আসসালামু আলাইকুম গাইস। এখন রান্না হবে এই মুহূর্তে খাসির রেসিপি। অর্থাৎ দেখুন, আমি প্রথমত মাংসটি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। ঠিক যতবার ধোয়া প্রয়োজন ততবার ধুচ্ছি, যাতে মাংসতে ময়লা না থাকে। সেরকমভাবে ধোয়ার পরে আমি যে পাত্রতে রান্না করব মাংসটি, সেই পাত্রতে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি সেখানে আপনার দেব পেঁয়াজ রসুন কাটা যেগুলো ছিল সেগুলো দেব। তারপর দেব পরিমাণ মতো লবণ, তারপরে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, এগুলি দেব। তারপরে মশলা দেব পরিমাণ মতো। তারপরে সবশেষে দিব করে। দেখুন, এগুলো আমি আগে সুন্দরভাবে মেখে নিচ্ছি। যত প্রকার মশলা আছে, লবণ মরিচ হলুদ, শুধু তেলটা দেওয়া হয়নি, তেল লাস্টে দিব। সব কিছু আগে মেখে নিব, তারপর আস্তে দেওয়ার পর আবারও আমি মাংসগুলি খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মেখে নিচ্ছি, যাতে সব মশলাগুলি মিক্স হয়ে যায়, তেল সহকারে মাংসতে মিক্স হয়। হ্যাঁ, এবার পরিমাণ মতো দিলাম পানি। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন, ঠিক ততটুকু পরিমাণ পানি দিলাম। প্রথমত এই পানিটা শুকিয়ে যাবে, টেনে যাবে যখন, তখন আরও একবার পানি দিতে হবে। তারপরে আবারও যখন শুকিয়ে যাবে, লাস্ট ঝোলের পানি তখন দিতে হবে। হ্যাঁ, আমি মাপ মতো পানি দিলাম। তারপর এখন দেখুন বন্ধুরা, মাংসটি ঝোল পরিপূর্ণভাবে কষায় একবারে ঝোল দিয়ে দিছি, মানে নামাবো এখন, হয়ে গেছে প্রায়। কিন্তু কতটুকু পরিমাণ ঝোল প্রয়োজন পরিবারের সদস্য খাওয়ার